আরবি সনের মহররম মাস এবং আশুরার দিন বহু ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঘটনার স্মরণীয়। মহররম শব্দের অর্থ সম্মানিত, যা ইসলামের 4টি পবিত্র মাসের অন্যতম। আশুরা ইসলামের আগমনের আগেও গুরুত্ববহ ছিল। সহিহ হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে দেখতে পান ইহুদিরা এই দিন রোজা রাখে, কারণ এই দিনেই মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল অত্যাচারী শাসক ফেরাউন থেকে মুক্তি পেয়েছিল। একথা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা মুসলমানরাই তো নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে ঘনিষ্ঠতার অধিক হকদার। তিনি 70 দিনের অনুসারী ছিলেন, আমরাও 70 দিনের অনুসারী। এরপর তিনি নিজেও রোজা রাখেন ও সাহাবীদের রোজা রাখতে বলেন। তবে এই দিন ইহুদি জাতির মতো একদিন নয়, অন্তত পরপর 2 দিন রোজা রাখার নির্দেশ দেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা দ্বারা আল্লাহ 1 বছর আগের গুনাহ ক্ষমা করে দেন। এই মাসে নতুন বছরের আনন্দময় সূচনা হলেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 50 বছর পর ঘটে যায় ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। ইসলামের স্বর্ণযুগ পেরিয়ে রাজতন্ত্রের সূচনায় এক ক্ষমতালোভী শাসকের হাতে নিহত হন খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌত্র। উমাইয়া খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর আগে তার পুত্র ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করেন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেন। একটি ষড়যন্ত্রমূলক আহ্বানে কুফার মানুষ তাকে আমন্ত্রণ জানালে তিনি পরিবারসহ যাত্রা করেন। পথে কারবালায় তাকে আটকে রাখা হয়। কাফেলা সকলকে অবরুদ্ধ করে রাখে মুসলিম জাহানের ওপর জোর করে চেপে বসা শাসক ইয়াজিদের বাহিনী। অবশেষে 10 মুহররম 61 হিজরি কারবালার প্রান্তর শাসকের সাথে অসম সংঘর্ষে তিনি শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম ও অন্যায়ভাবে চেপে বসা শাসকের বিরুদ্ধে প্রতিরোধের চূড়ান্ত নিদর্শন। আশুরা বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়। উপমহাদেশে কারবালা স্মরণে তাজিয়া মিছিল তার অন্যতম আয়োজন। এছাড়াও মহররম মাসে বিবাহ নিষিদ্ধ, খাবারের নিষেধাজ্ঞা, ভিত্তিহীন কাহিনী পাঠ, বিশেষ নামাজসহ অঞ্চলভেদে নানা কুসংস্কার চালু আছে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং প্রয়োজন আশুরার সাথে সম্পর্কিত 2 জন আল্লাহর সৈনিক জীবন অনুসরণ, একজন মুসা আলাইহিস সালাম আর অপরজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের সংগ্রাম ও আত্মত্যাগ আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত বিজয়।